প্রত্যেকটা কাজের একটা শুরু থাকে। তো কুশি কাটার কাজের শুরুটা হচ্ছে চেইন থেকেই মূলত কাজগুলো সামনের দিকে আগায়। তো আমি আজকে সেই চেইন করাটাই শেখাবো। আশা করি আপনারা ভালো করে লক্ষ্য করলে চেইন করা শিখে যাবেন। তো আমাদের লাগবে উল সুতার যে থিকনেস সেটাই শেখার জন্য খুব ভালো। আর লাগবে একটা হুক। আমি এখানে 3 mm একটা হুক নিয়েছি। তো আর লাগবে একটা কাটার। তো চলেন আমরা কাজ শুরু করি। মূলত কুশি কাটার কাজের জন্য আমাদের 5টি আঙ্গুলকেই কাজে লাগাতে হবে। তো বাঁ হাতের আঙ্গুলগুলো দিয়ে কিভাবে আপনারা সুতাটাকে হোল্ড করবেন একটু লক্ষ্য করেন। আমি আবার বলে দিব। তো এক একজন এক এক রকম করে হোল্ড করে সুতা। আমি এভাবেই করি, তাই আমি এভাবেই শিখাবো। তো প্রথমে আমাদের একটা নট করে নিতে হবে। তো আমি একটা নট করে নিলাম এবং এই যে একটা রিং তৈরি হলো, এই রিংয়ের ভেতর থেকেই আমরা কাজ শুরু করব। এই যে কনে আঙ্গুলের পিছন থেকে, অনামিকার সামনে থেকে, মধ্যমার পেছন থেকে, তর্জনীর সামনে থেকে পিছনে পেঁচিয়ে সুতাটাকে এভাবে আমরা হোল্ড করব এবং বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা দিয়ে এই যে নটটাকে ধরে রাখব। তারপর প্রয়োজন অনুসারে চেইনটাকে একটু ছোট করব, মানে রিংটাকে একটু ছোট করব। তারপর হুক থাকবে সামনে আর সুতা থাকবে পেছনে। তো সামনে থেকে পেছনে সুতাটাকে পেঁচিয়ে ওই যে রিং করলাম সেই রিংয়ের ভেতর থেকে বের করে নিয়ে আসবো, তাহলেই একটা চেইন হয়ে যাবে। আবার দেখাই। এই যে এটা আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা দেখে একটু শিখে নিতে হবে। আর আঙ্গুলটাকে কিন্তু ফ্লেক্সিবল রাখতে হবে, নাহলে সুতাটা কিন্তু স্টিভ হয়ে থাকবে, সামনের দিকে আগাবে না। তো এভাবেই হুকটাকে ধরে, মানে হুক থাকবে সামনে, সুতা থাকবে পেছনে। তো পেছন থেকে সুতাটাকে হুকের মাথার সাহায্যে পেঁচিয়ে এই যে রিংয়ের ভেতরে ঢুকিয়ে নিয়ে আসবো, তাহলেই একটা চেইন হয়ে যাবে। এবং লক্ষ্য রাখতে হবে প্রত্যেকবার চেইন করা হয়ে গেলে, নতুন চেইন যখন শুরু করব, আমাদের বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা কিন্তু উপরের দিকে নিয়ে যাব। এই যে প্রত্যেকবার একটা চেইন করব আর আঙ্গুলটাকে উপরে নিয়ে যাব, আঙ্গুলটা কিন্তু নিচের দিকে রাখা যাবে না। এবং হুকটাকে এই যেরকম ফ্লেক্সিবল রাখতে হবে, যেন প্রয়োজন মতো চেইন ছোট এবং বড় করতে পারি। কারণ কোনো চেইন বড়, কোনো চেইন ছোট এটা করা যাবে না, প্রত্যেকটা চেইন সমান হতে হবে। তো আপনারা ভালো করে খেয়াল করেন কিভাবে আমি করছি কাজটা। প্রত্যেকবার আপনার বাঁ হাতের যে আঙ্গুল দুটো, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলি, এটাকে উপরের দিকে নিতে হবে। তো এইভাবে আপনারা চেইন করে প্র্যাকটিস করবেন, 5টা 10টা 15টা এরকম করে চেইন করবেন। যখন দেখবেন যে আপনার চেইনগুলো সমান হচ্ছে, কোনোটা বড় কোনোটা ছোট হচ্ছে না, তখনই আপনি বুঝবেন যে আপনার চেইন করা শিখে গেছেন। এটা কিছুই না, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আশা করি আপনারা শিখে যাবেন এবং চেইন শিখে গেলে মনে করেন যে আপনি শুরুর ধাপটা শেষ হয়ে গেল। তো আশা করি আপনাদের শিখতে কোনো কষ্ট হবে না। আল্লাহ হাফেজ।